এই দেখুন বন্ধুরা, এই রুটি কি রুটি বলে আপনাদের মনে হচ্ছে? এই দেখুন এত নরম, এত সুন্দর সফট হয়েছে। এটা হচ্ছে কলাই রুটি। কলাই রুটি আপনারা শুনেছেন, হয়তো অনেকেই শুনেছেন, অনেকেই শোনেননি। এই দেখুন আজকে আমি কলাই রুটি বানিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শামিফা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই কলাই রুটি আমি করেছি আমার নিয়মে, আমার পদ্ধতিতে। আমরা যেরকমভাবে চালের আটা রুটি করি ওইভাবেই করেছি। আমি কিন্তু মুর্শিদাবাদে আমাদের দাদা ভাইয়ের ওখানে গিয়েছিলাম। ওখানের ওইটা ট্র্যাডিশনাল রুটি, ওরা কিন্তু আলাদাভাবে করে, আলাদা পদ্ধতিতে ওখানে করে। ওখান থেকেই আমাদের এই আটাটা এসেছে। আমি এখানে করিনি আটাটা। এই আটাটাকে তৈরি করতে হয়, এটা মাল্টিগ্রেন আটা। এই আটার মধ্যে আছে কলাই, আর আছে চাল, মাসকলাই আছে, চাল আছে, গমের আটা আছে, এবং আমি এই রুটিটাকে এইভাবেই করব বলে একটু ময়দা মিশিয়েছি সামান্য করে। প্রথমে জলটা আমি দিয়ে দিলাম। আমি এই পেয়ালাটার মাপ করে 2 পেয়ালা জল দিয়েছি। এই 2 পেয়ালা জল, 2 বাটি জল, 2 বাটি জলের সঙ্গে এই 2 বাটি আটা, একটু নুন মিশিয়ে দিয়েছিলাম। জলটা পুরো ফুটতে থাকবে। 2 বাটি আটা আমি দিয়ে দিলাম। এইটাই হচ্ছে মাপ। এইভাবে আমরা চালের আটার রুটি করি। এইভাবে রুটি একদম চুলাতে ওভেনে বসিয়ে এটা করতে হয়। এটা করে ভালো করে আটাটাকে মাখিয়ে নিতে হয়। ভালো করে মাখিয়ে নেব, নিয়ে তারপরে করব। মুর্শিদাবাদে আমি যখন গিয়েছিলাম বেড়াতে, ওখানে ভাবি করেছিল রুটি। ওই রুটিটা হচ্ছে একটু আলাদা টাইপের, খেতেও ভালো লাগে। আর এটা হচ্ছে মাল্টিগ্রেন আটা, সেই জন্য এই আটায় অনেক পুষ্টিকর আটা এটা। আর এই রুটিটাও খুব ভালো পুষ্টিকর রুটি। এই দেখুন এইভাবে মাখা হয়েছে। এখন গরম, আমি একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে এটাকে একটা ডো তৈরি করব। ভাবি রুটি করেছিল যেভাবে, হাতে তৈরি রুটি, সে মোটা মোটা হাতে এবং মাটির চাটুতে সেঁকেছিল। এবং তার সঙ্গে অনেক কিছু দিয়ে খায়, বেগুন ভর্তা, তারপর মাংসের ঝোল, আলু ভাজা, অনেক কিছু দিয়েছিল। আমাদের খেয়ে খুব ভালো লেগেছিল, বলেছিলাম বলে এই আটাটা আমাকে দিয়ে পাঠিয়েছিল। এই আটা দিয়ে আমি ভালো করে আমার পদ্ধতিতে এই রুটিটা করছি। যারা অনেকেই জেনে থাকবেন, শুনে থাকবেন, কলাই রুটি বলে। কলাই রুটিটাকে হাতে তৈরি করতে হয়, হাতে করে সেঁকতে হয়। আমি এটাকে আমার মতো করে করেছি, কিন্তু খেতে এত সুস্বাদু, এত সুন্দর হয় যে আপনারা বুঝতেও পারবেন না। আমরা খেয়েছি, আমরা জানি। এভাবে জল দিয়ে দিয়ে খেতে, কিন্তু আটা আর দেবো না এখন। জল দিয়ে দিয়ে এই ডোটা একটু শক্ত আছে, এটাকে জল দিয়ে দিয়ে আমি নরম করব। পুরো ডো তৈরি করা এবং গোলা তৈরি করা, ছোট ছোট গোলা, রুটির গোলা তৈরি করা, এগুলো সবই কিন্তু জল দিয়ে দিয়েই করতে হবে। আমিও জল দিয়ে দিয়েই করছি, ভালো করে সফট করে এটা। তারপরে রুটিটা আমি বেলবো। একটু ঠান্ডা হয়েছে এখনই আমি রুটিটা বেলবো, আপনাদেরকে দেখাবো। এই রুটিটা খেয়ে আমার এত ভালো লেগেছে, সেই জন্য আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। অনেকেই জানেন কলাই রুটি নিজেরা বাড়িতে করেন, হাতে করেন। এটা হচ্ছে হাতে করা। এই দেখুন সফট, একদম নরম হয়েছে। এই নরম গোলাটা আমি এবার একটা একটা করে ছোট ছোট পিস করে নেব। যারা বাড়িতে কলাই রুটি করেন, ওইভাবে হাতে তৈরি করে মাটির চাটুতে সেঁকে নেন, তারাও মাঝে মধ্যে এইভাবে করতে পারেন। আর যারা এই রুটি জানেন না, তারা বাজারে গিয়ে মাসকলাই, চাল, ভাতের চাল এবং গমের আটা তো বাড়িতে থাকেই, ওইগুলো মিশিয়ে এইভাবে করতে পারেন। একবার করে খেয়ে দেখবেন। এইভাবে গোল করে আমি ছোট ছোট করে নিয়েছি। আমার ওই 2 বাটি জল, আর 2 বাটি জলের মধ্যে 2 বাটি আটার পরিমাণটা দিয়ে আমার 14টা রুটি হয়েছে, গোলা হয়েছে। এবার আমি রুটি করব। এইভাবে জল দিয়ে হাতে মেখে আমি এই গোলাগুলোকে এইভাবে মসৃণ করে নিচ্ছি। এইভাবেই নিতে হবে, আটা দিয়ে করলে হবে না। 14টা রুটি আমার হয়েছে। এবার আমি এটাকে বেলে আর সেঁকে নেব। এই রুটি এইভাবেও করা যায়।
আমি তো সেইভাবে করতে পারিনি বা করিনি, আমার তো মাটির চাটু নেই, সেই জন্যে আমি এইভাবেই করে দেখলাম, একবার খেয়ে দেখলাম যে খুব ভালো হয়েছে, করেও দেখলাম রুটিটা সুন্দর হয়েছে। আর সেই ভাবি আমার দাদাভাইরা আমার রুটি এই আটা দিয়ে পাঠায়, আমাকে মাঝে মধ্যেই দিয়ে পাঠায়, আমি এইভাবেই রুটি করি। যাদের যাদের এই রুটি করে খাইয়েছি তারা জানেন যে এই রুটিটা কত সুস্বাদু, খেতে দারুণ হয়, মাল্টিগ্রেন বলে, সেই জন্য এর স্বাদটা আলাদা। রুটিটা এইভাবেই করেছি। আর আমি খুব পাতলা করে, খুব নরম করে এবং ছোটো গোলার এই রুটিটা দেখুন কত বড় হয়েছে, একদম হাতে তুললে হাতের সব কিছু দেখা যাবে, হাতটাই দেখা যাবে পুরো, এপার থেকে ওপার থেকে দেখা যাবে, সেইভাবেই রুটিটা করেছি। এই দেখুন রুটিটা এইভাবে করে আমি এবার এটাকে সেঁকে নেব। কীভাবে সেঁকছি এই পুরো ভিডিওটা দেখবেন, লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শামিফা কিচেন চ্যানেলের সঙ্গে একটু জুড়ে থাকবেন, কমেন্ট করবেন যে আপনাদের ওখানে কলাই রুটি বলে কিছু আছে কি না, বা আপনারা জানেন কি না, একটু প্লিজ জানাবেন। এই দেখুন একবারই আমি চাটুতে দিয়েছি, আর এই বাবলস এসছে একটু একটু, একবারই উল্টাবো, দুবার উল্টাবো না, এই একবারেই আমার এই রুটিটা রেডি হয়ে যাবে। দেখুন একদম পুরো ফুলে গেল। এইভাবেই আমি রুটিগুলো আরও 2-4টে রুটি করে আমি আপনাদের দেখাচ্ছি। আর আমার রুটি রাখার, অনেকে রুটি রাখে, রুটি মেলে মেলে রাখে, আমার রুটি রাখার পদ্ধতি আলাদা। আমি একটা সাদা কাপড়ের উপরে রুটি রাখি এবং এই রুটিটা যখন তৈরি হয়ে যাবে, সম্পূর্ণ সব রুটি করা হয়ে যাবে, তখন ওই কাপড় দিয়ে মুড়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো। তাতে রুটি খুব ভালো সুন্দর নরম থাকে এবং গরমও থাকে। পটে যদি রাখেন আপনারা, হটপটে যদি রাখেন, তাহলে এই দেখুন হাত দেখা যাচ্ছে পুরো, হ্যাঁ, নরম করে একদম পাতলা করে করেছি, রুটিটা খুব সুন্দর হয়েছে। আর যদি হটপটে রাখেন তাহলে আপনারা এক কাজ করবেন, একটা খবরের কাগজ বিছিয়ে দেবেন হটপটে, দিয়ে তারপরে রুটি রাখবেন, রেখে পটটা চাপা দেওয়ার সময় উপর থেকেও খবরের কাগজ একটা দিয়ে দেবেন, বা যদি আপনারা কাপড় ব্যবহার করেন তাহলে কাপড়ও ব্যবহার করতে পারেন। তবে রুটি যত চাটুতে কম থাকবে ততই রুটি নরম হবে। আটা আমার একটু লাগে, কারণ খুব সফট নরম ডো তৈরি করেছিলাম, আমি বেলতে গেলে আমার একটু আটা লাগে, সেই জন্য প্রত্যেকটা রুটি করার পর আমি আটাটা ঝেড়ে ঝেড়ে চাটু থেকে ফেলে দিই, নাহলে রুটি পুড়ে যাবে, লাল হয়ে যাবে। এইভাবে আমি সব রুটিগুলো করেছি। যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানের জন্য প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবেন। রুটিগুলো একবার দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে যদি আপনি রুটি করেন তাহলে খুবই ভালো লাগবে খেতে। আর দেখেছেন প্রচুর, আমাকে চাপ দিতেও হলো না, অথচ কত সুন্দর নিজে নিজেই ফুলে গেল। এভাবে আমার সব রুটি করা হয়ে গেল। যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।